हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। सामनेई तो राखी बंधन उत्सव आसছে तो আমরা একটা তো ফন্ডেন্ট দিয়ে রাখি বানাতেই পারি। তোমরা ভাবছো দিদি আবার এই ধরনের ফন্ডেন্ট ফ্লাওয়ার কাটারগুলো কেন দেখাচ্ছে, এগুলো দিয়েই আমি খুব সুন্দরভাবে রাখি বানাবো। এখানে 3টে কালারের ফন্ডেন্ট রেডি করেছি। হোয়াইট কালারের সাথেই আমি সমস্ত জেল কালার মিশিয়ে এই ফন্ডেন্টগুলো রেডি করেছি। আলাদা আলাদাভাবে অরেঞ্জ কালার বা গ্রিন কালার এরকম ধরনের ফন্ডেন্ট আমি ব্যবহার করছি না। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ডাস্ট করে নেবে, কারণ এখন বর্ষাকালে ফন্ডেন্ট নিয়ে কাজ করতে গেলে কর্নফ্লাওয়ারের সাহায্য নিতেই হবে। আর এখানে যে কাটারটা ব্যবহার করছি এটা সানফ্লাওয়ার কাটার বলা হয়, ফ্লাওয়ার কাটার। তো এই কিভাবে এই সানফ্লাওয়ারগুলো কাটতে হয় সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এই রকম ধরনের ফন্ডেন্ট দিয়ে রাখি বানাতে চাও, এই রাখি পূর্ণিমায় তোমার ভাই বা প্রিয়জনদের উপহার করতে চাও, উপহার দিতে চাও কেকের মধ্যে একটা ফন্ডেন্টের রাখি বানিয়ে, তো তোমরা বানাতেই পারো। কিন্তু বেশি পাতলা করে বেলবে না কখনোই এই ফন্ডেন্টটা, কারণ ফন্ডেন্টটা যদি বেশি পাতলা করে বেলে ফেলো তাহলে সানফ্লাওয়ার কাটার দিয়ে কখনোই কাটতে পারবে না, আর ছিঁড়ে যাবে, বারবার এটা কেটে যাবে, কখনোই পারফেক্টভাবে করতে পারবে না। একটু মোটা থাকবে, যখন বেলবে সেটা লক্ষ্য করে নেবে। আর যখন এই কাটারটা ধরবে তখন নিচের অংশে যে টুপির মতন আছে ওখানটা ধরে আলতো করে একটা চাপ দেবে, তাহলেই কেটে আসবে। নাহলে কিন্তু সানফ্লাওয়ারের এই যে ফ্লাওয়ার কাটারটা ফন্ডেন্টের তোমরা কখনোই ইউজ করতে পারবে না। এখানে দেখো আমি দেখিয়ে দিলাম কতটা পরিমাণ তোমাদেরকে বেলতে হবে এই ফন্ডেন্টটা, আর কোথায় ধরে আমি এই ফন্ডেন্টটা কাটলাম সেটাও তোমরা কিন্তু লক্ষ্য করে নিও। এটা আমি একটা ছোট রাখি বানাচ্ছি। এরপরে আরেকটা স্টেপ আমি দেখিয়ে দেবো, একটা বড় রাখি বানাবো। কারণ ব্লু কালারের যে আমি অশোক চক্রটা করেছি এটা আমি আমাদের পতাকার রঙের করেছি রাখিটা, তো সেইটা এখানে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তো আমি আরেকটা বড় কাটার দিয়ে আমি কেটে নেব। দেখো কতটা বড় হয়ে যাচ্ছে, তো আমার মনে হচ্ছিল এটা একটা ছোট রাখি করে নেব, আর একটা বড় রাখিও আমি বানিয়ে নেব। আর তার আগেই আমি এখানে একটা অশোক চক্র কীভাবে বানাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্লু কালারের একটু ফন্ডেন্টের ওপর হোয়াইট কালারের ফন্ডেন্ট বসিয়ে দিয়েছি। অবশ্যই এটা একটু হাতের সাহায্যে করে নিচ্ছি। সমস্ত কিছু কাটার ব্যবহার করে বা কোনো কিছু দিয়ে করে মাপঝোপ করে করা যায় না, অনেক কিছু কিছু আইডিয়া করে হাত দিয়েও এভাবে করে নেওয়া যায়। তো অশোক চক্রটা যে মাঝে থাকে জাতীয় পতাকার, সেটাই আমি এখানে করে নিচ্ছি। ধীরে ধীরে এখানে ব্লু কালারের একটু ফন্ডেন্ট আমি কেটে নিচ্ছি একেবারে সরু সরু করে, আর সেটাই আমি দাগ দাগ মতন করে নিচ্ছি। এভাবে যদি তোমরা একটা রাখি বানাও, যাকে তুমি দেবে এই রাখিটা গিফট করবে, সে খুবই খুশি হয়ে যাবে। আর তোমাদের মধ্যে অনেকেই যারা নতুন কেক বানাচ্ছ, তারা এই ধরনের রাখি বানাতে চাচ্ছ, পারছো না, অবশ্যই তোমরা পারবে। আর এই বর্ষার সময় যখনই ফন্ডেন্টটা ইউজ করবে অবশ্যই টাইলস পাউডার একটু মাখিয়ে নেবে ফন্ডেন্টের সাথে, নাহলে কখনোই এই ফন্ডেন্টটা ইউজ করতে পারবে না, হাতের মধ্যে বারবার আটকে যাবে। আর বেশি পরিমাণে একেবারে টাইলস পাউডার দেবে না, সেটাও আবার শরীরের পক্ষে খারাপ। তো যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দেবে। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা বড় কাঠা নিয়েছি। এমনিতেই এখন বর্ষাকাল, বাতাসে ভীষণভাবে জলীয় বাষ্প, ফন্ডেন্ট নিয়ে কাজ করা খুবই কঠিন, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করে করবে। এরপর হোয়াইট কালারেরও একটা কেটে নেব কাটার দিয়ে, আর গ্রিনও কেটে নেব। এইভাবে আরও 3টে আমি কেটে নিচ্ছি। এই ফ্লাওয়ার কাটারটা দিয়ে দেখতে ভালো লাগে, কিন্তু কাটতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তোমরা কিন্তু একটু সাবধানেই কেটো, নাহলে পাপড়িগুলো খুলে চলে আসবে। আর এই কাটারগুলো অবশ্যই তোমরা অনলাইন শপিংয়ে পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে ফোম প্যাড নিয়ে নিয়েছি, এই ব্লু কালার আর হোয়াইট কালারের, এর মধ্যে রেখেই আমি ইমপ্রেশনগুলো দেব। কখনোই ফন্ডেন্ট ম্যাটের মধ্যে রেখে এই ফ্লাওয়ারগুলোর ইমপ্রেশন দিতে যাবে না, তাহলে পাপড়িগুলো কেটে যাবে, একটার সাথে আরেকটা কেটে যাবে। তাই এখানে দেখো আমি ফন্ডেন্টের যে টুলটা ব্যবহার করছি,
তার মধ্যে অবশ্যই আমি কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি যেটাকে বলে, না হলে কখনোই আমি ফুলগুলোর পাপড়ির মধ্যে টানতে পারবো না। আর আমি এটা এসির মধ্যে বসে কখনোই কাজটা করছি না। তোমরা যারা এসির মধ্যে বসে করতে যাও কাজটা তাহলে আরও সহজ হয়ে যাবে। আমি এটা নর্মাল টেম্পারেচারে বসেই, রুম টেম্পারেচারে বসেই কাজটা করছি। তো ফন্ডেন্টটা সেট করবার জন্য তোমরা এসির মধ্যে বসতেই পারো, কোনো অসুবিধে নেই। তাহলে তোমাদের অতটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে না। দেখে নাও কত সুন্দরভাবে আমার ফ্লাওয়ারটা এখানে রেডি হয়ে গেছে। এবার ফ্লাওয়ারের সামনের দিকের অংশটা একটু হাত দিয়ে আমি সরু করে নিলাম মুখগুলো, যাতে দেখতে আরও ভালো হয়। একই রকমভাবে আমি হোয়াইট কালারের ফন্ডেন্টটাও সামনের দিকে টানছি, কিন্তু বাইরের দিকে আমি ঠেলছি না। কিভাবে আমি টুলটা ইউজ করছি সেটা কিন্তু দেখবার আছে, তোমরা দেখো আর বাড়িতে অবশ্যই বানিও। এই ধরনের টুলগুলোকে বল টুল বলা হয়। আর এই ফ্লাওয়ারগুলোর মাঝে যদি একটা ইমপ্রেশন দেওয়া হয় এই বল টুলগুলো দিয়ে, তো খুব সুন্দর একটা এফেক্ট আসে আর দেখতেও ভালো হয়। ধীরে ধীরে আমি সবুজ কালারের ফ্লাওয়ারটাও করে নিচ্ছি একই রকমভাবে। সমস্তটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধুরা। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখন যা ভিডিও ছাড়বো। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে পারবে আমার যারা বিগিনার বন্ধুরা আছে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও কাজ করতে উৎসাহিত করে। দেখো অশোক চক্রটা আমি কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপর রাখির যে সুতোগুলো থাকে সেটাই আমি করে নিচ্ছি। সেটাও আমি 3টে কালার নিয়ে করে নেব, গেরুয়া, সাদা আর সবুজ কালার নিয়েই করে নেব। এটা আমি পতাকার কালারে করেছি, তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো। আমি একটা ইয়েলো আর রেড কালারের উপরেও ফ্লাওয়ার বানিয়েছি। সেটা যে কাটারটা ইউজ করেছি সেটা হলো চেরি ব্লসম ফ্লাওয়ার কাটার। তো সেটাও আমি কিছুটা রেখেছি ভিডিওর মধ্যে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। অবশ্যই বাড়িতে একটা রাখি বানাতে পারবে। এটাও কিন্তু দেখার আছে এখানে কিভাবে আমি আলতো হাতে এই দড়ির মতন করে নিচ্ছি ফন্ডেন্টটাকে। এখানে তোমরা করতে গেলে বারবার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানেও অনেকটাই কিভাবে চাপটা দেব, কতটা পরিমাণ আমি এখানে ইমপ্রেশন দেব সেটাও কিন্তু বোঝার আছে। দেখো এখানে সবুজটা কিন্তু আমার কেটেই যাচ্ছে, আমি একটু বেশি পরিমাণেরই হাতে চাপ দিয়ে ফেলছি। খুবই আলতোভাবে চাপ দিতে হবে। ধীরে ধীরে আমার 3টে দড়ির মতনই করা হয়ে গেল। রাখির যে দড়িগুলো থাকে সেটাই এখানে পাকিয়ে নিচ্ছি একটু। এরপর রাখির পেছনের অংশে আমি বসিয়ে নেব। সত্যি যেন মনে হচ্ছে একটা সত্যিকারের রাখি। এটা ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি, এটা খাওয়াও যাবে। এডিবল কেকের উপর অনায়াসে বসিয়ে যে কেউ চকলেটের মতন, এই যে আমরা ব্যবহার করি ফন্ডেন্টগুলো বাবুলকাম চকলেটের মতনই লাগে, খেতে অসাধারণ হয়। তবে টাইলস পাউডারটা একটু কম ইউজ করাই ভালো। একই রকমভাবে আমি আরও 2টো রাখি বানিয়ে নেব। আর আমরা তো রাখিটাকে একটা শুভ উৎসব হিসেবে বিবেচনা করি, তাই লাল আর হলুদ কালারের রাখি বেশি কিনে আনি বাজার থেকে। তো এখানে একটা লাল আর হলুদ কালারেরও রাখি বানানো দেখিয়ে দিচ্ছি। আগেই আমি এখানে সুতোটা বানিয়ে রেখেছি। আর এইখানে যে কাটারটা আমি ব্যবহার করেছি চেরি ব্লসম কাটার বলা হয় এটাকে। আর এটা দেখো পাপড়িগুলো আমি বাইরের দিকে ঠেলছি, সামনের দিকে টানছি না। প্রত্যেকটা ফ্লাওয়ারের বিভিন্ন রকমের পদ্ধতি আছে যে বল টুলগুলো কীভাবে ইউজ করতে হবে। আর বর্ষার জন্য এখানে ওয়েদারটা ভীষণভাবেই জলীয় বাষ্পে ভরা, তাই বারবার আটকে যাচ্ছিল বল টুলের মধ্যে আমার ফন্ডেন্টটা। তো একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছিলাম, আর হাতের মধ্যেও খানিকটা কর্নফ্লাওয়ার আমি মেখে নিয়েছি, নাহলে কখনোই আমি কাজটা করতে পারছিলাম না। ধীরে ধীরে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি আমার মতন করে বানিয়ে দেখালাম সহজভাবে। তোমরা আরও বিভিন্ন রকমের ডিজাইন করতেই পারো, কোনো অসুবিধে নেই। মাঝের অংশে একটু সুগার বল একটা বসিয়ে দিয়েছি গোল্ডেন কালারের, আর সাইডের অংশ থেকে একটু কেটে নিলাম যেভাবে সুতোগুলো থাকে।
খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য বাড়িতে এই রাখি উৎসবের দিন এরকম একটা রাখি বানিয়ে প্রিয়জনদের ভাই বোনদের উপহার দিতেই পারো, কোনো অসুবিধে নেই। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক কেক বানিও আর এরকম রাখি বানিয়ে কেকের উপর ডেকোরেশন করো, সবাই খুব খুশি হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।